আজকে আমি তোমাদের ফুলকপি দিয়ে একটা নিরামিষ রান্না করে দেখাবো। ফুলকপিগুলো বড় বড় ঠুমঠুম করে কেটে নিয়েছে, পেছনটা দেখো এইভাবে চিড়ে রেখেছি, সবগুলো কপি এইভাবে চিড়ে রেখেছি। তাহলে কি সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, পেছন দিয়ে মানে নুন মশলাটা ভালোভাবে ঢুকবে। এইভাবে চিড়ে এবার রান্নাটা শুরু করছি, তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। এবার এই ফুলকপিটার ওপর নুন ছড়িয়ে দেব আর ছড়িয়ে দেব একটু হলুদ। ইন্ডাকশানে জল ফুটানো বসিয়েছি। এই জল ফুটানোটা ওই ফুলকপির মধ্যে নুন আর হলুদ মাখানো আছে যে, ওটা ঢেলে দেব। তো ভারী না বাটিটা, এটার মধ্যে ঢেলে দেব, দিয়ে এবার ভিজিয়ে রাখি কিছুক্ষণ। ব্যাস, থাকুক এটা ভিজে কিছুক্ষণ। এবার ফুলকপিটা ভিজানো রইল ফুটানো জল দিয়ে। এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য আগে কড়াইয়ে গ্যাসটা জ্বালিয়ে দিই। কড়াইয়ের মধ্যে শুকনো মশলা কয়েকটা ভেজে নেব। ধনে, জিরে, সাদা তিল আর গোলমরিচ গোটা নেই আমার, তাই গোলমরিচের গুঁড়োই দিলাম। আর দেব এই একটু বাদাম, এটা আমার ভাজা বাদাম, কড়াইয়ে জাস্ট একটু টেলে নেব। কড়াই দিয়ে দিলাম ভাজা বাদাম, কাঁচা বাদাম দিলেও হবে, আমার যেহেতু ভাজা বাদাম আছে আমি তাই ভাজা বাদামটাই দিলাম। আর দিয়ে দিলাম যে মশলাগুলো দেখিয়ে রেখেছি, গোলমরিচের গুঁড়ো, সাদা তিল, ধনে, জিরে, সব একসঙ্গে একটু কড়াইয়ে টেলে নেব, নিয়ে মশলাটা গুঁড়ো করব। এই মশলাটা দিয়েই রান্নাটা হবে। কতক্ষণ ফুলকপিটা গরম জলে ভেজানো থাক। একটু মশলাটা গ্যাসটা বাড়িয়ে একটু জাস্ট তিলটা একটু ভাজা ভাজা হবে, ধনে জিরেটা একটু আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ঝালের জন্য, গোলমরিচ আছে। ব্যাস, আর ভাজার দরকার নেই, একটু তেলে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে ভেজে নেব। ফুলকপিটা যে গরম জলে ভিজিয়েছিলাম, এটা জল ঝাড়তে দিয়ে দিলাম, জল ছেড়ে বা গরম তেলের মধ্যে একটু ভেজে নেব। কড়াইয়ে যে গরম ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভালো করে। কোনো নুন দেবো না, হলুদ দেবো না, কিচ্ছু দেবো না, শুধু ভেজে নেব। ফুটানো জলে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখার পর একদম জল থেকে তেলের মধ্যে এরকমভাবে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিলাম। এবার তুলে নেব, নিয়ে এবার মূল রান্নায় আনবো। এই যে মশলাটা বেটে নিলাম, বাদাম, ধনে, জিরে, সাদা তিল আর গোলমরিচের গুঁড়ো। আমার গোলমরিচ গোটা ছিল না, তাই গুঁড়ো দিয়ে দিয়ে কড়াইয়ে একটু তেলে নিয়ে বেটে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক কোয়া আদা, একসঙ্গেই আবার বেটে নেব। আর 3টে পিস আদা আর একটা টমেটো, এই একটা টমেটো দিয়ে বেটে নেব। তেলের মধ্যে যে ফুলকপিগুলো ভেজে নিয়েছি, এবার ওর মধ্যেই দিয়ে দেবো ওই ফুলকপিগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়েছি, তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব এলাচ, দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আর দেব ফোড়নে সাদা জিরে, একটু চটপটিয়ে মানে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ওই মশলাটা যেটা বেটেছি, টমেটো আর আদা দিয়ে, বাদাম, সাদা তিল, ওটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটার চেহারাটা দেখো, এই যে টমেটো আর আদা দিয়ে লাস্টে বেটেছি। এবার এই মশলাটাই দিয়ে দেব এই তেলের মধ্যে।
তারপরে মিক্সির পটটা ধুয়ে জলটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। এবার সব কিছু দিয়ে দেবো, এতক্ষণ নুন টুন কিছু দিইনি। নুন, হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে কষাবো মশলাটাকে। কারণ বাদাম আছে, তিল আছে, লেগে লেগে যাবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা মটরশুঁটি। মটরশুঁটি ছাড়ানো থাকলে কি সুবিধা হয় দেখো। ফুলকপি করবো, একটু মটরশুঁটি দেবো না, আলু দিচ্ছি না। এবার একসঙ্গে সব কষাবো, মোটামুটি কষে আসুক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। মশলাটা দেখো পুরো কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে এসছে। এবার একটু দিয়ে দেবো মিষ্টি, নুনটা ব্যালেন্স করার জন্য আর একটু স্বাদ বাড়ার জন্য। আমি মিষ্টি খুব কম দিই রান্নায়। দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে এবার ফুলকপি, ভাজা ফুলকপিটা ঢেলে দেব। সমস্ত মশলার সঙ্গে ভালো করে একবার কষিয়ে নেব, তারপর ঝোল দিয়ে ঢেকে দেব। দারুণ খেতে লাগে এই রান্নাটা। আমি আমার মার কাছে দেখেছি, মা বাদাম দিত না, মা সাদা তিল দিয়ে এইভাবে করত, গোলমরিচ দিয়ে সাদা তিল দিয়ে এইভাবে করত। কারণ নিরামিষ রান্না মা অনেক ভ্যারাইটি করতে পারতেন, কারণ আমার আম্মার জন্য নিরামিষ করতেই হতো, সেজন্য ভ্যারাইটি প্রচুর রান্না করতেন মা। ফুলকপি দিয়ে কষানোর মাঝখানে একটু দিয়ে দেব কসুরি মেথি, এই দিয়েও একটু কষাবো। কসুরি মেথি দিয়েও আবার একটু কষাবো, তারপরে ঝোলটা দিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার ঝোলটা দিয়ে দেবো। এবার ফুটুক, গ্যাসটা একবার ফুটে উঠলে গ্যাসটা সিম করে ঢেকে কিছুক্ষণ ফুটতে দেবো। কারণ ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হবে, যদিও সিদ্ধ হয়ে গেছে, তাও যেহেতু ডাঁটাগুলোও দিয়েছি না, ছেড়ে ফেলে দিয়েছি। এবার এটাকে পুরো ঢেকে দেবো, ঢেকে কিছুক্ষণ হতে দেবো। আমার ফুলকপির তরকারি কমপ্লিট, ফুলকপিগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার উপরে ধনেপাতা ছড়িয়ে, আর ঘি দেবো না, ধনেপাতা ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। দারুণ খেতে হয়, দারুণ খেতে হয়। একবার তোমরা এইভাবে ফুলকপি বানিয়ে খেও। ফুলকপি একঘেয়ে লাগে না খেতে খেতে, সারাটা শীতকাল খাই আমরা। এইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে। টাটা, আমার ফুলকপি রান্না দেখিয়ে দিলাম।